তো খেলা কি দেখেছি, কতটুকু দেখেছি জানি না, ওকেই দেখছিলাম। অত বড় মাঠে তো কোথায় দৌড়ে বেড়াচ্ছে, অতটা খেয়াল পড়ছে না চোখে, তবে যতটুকু দেখতে পেরেছি, যতটুকু ক্যাপচার করতে পেরেছি নিজের কাছে স্মৃতি হিসাবে রেখেছি। তারপরে কেকেআরের প্লেয়ারগুলো সব মাঠে নেমে পড়েছিল, তার কারণ তখন খেলার সময় হয়ে গেছিলো। কিন্তু সেদিনও অ্যাজ অলওয়েজ আগের ম্যাচগুলোর মতন সেদিনও খুবই বাজে পারফর্ম করেছিল কেকেআরের ফ্যানরা। আর আমিও নিজে খুবই নিরাশ ছিলাম কেকেআরের পারফর্ম দেখে। অনেকে অবশ্য অর্ধেক ম্যাচ দেখেই চলে গেছিলো ভালো খেলছিল না বলে। অনেকে এমন এমন কমেন্ট করছিল যে ওদেরকে আরও 20 ওভার খেলানো দরকার, এই 20 ওভার ওদের প্র্যাকটিস ছিল, এই ধরনের অনেক কমেন্ট করছিল সবাই। তো আমার কোনো অসুবিধা ছিল না, তার কারণ আমি সেদিন কেকেআরকে সাপোর্ট করতে যাইনি, শুভমান গিলকে সাপোর্ট করতে গেছিলাম। তো সেই হিসাবে জিটিকে সাপোর্ট করা হচ্ছে, এখানে শুভমান গিল ব্যাট করছে, তাই আমি ওর খেলা দেখতেই খুব ফোকাস ছিলাম। আর এবার কেকেআরের প্লেয়ারগুলো অত ভালো নয় আমার মনে হয়, তার কারণ আগের বার যারা টিমটাকে জেতালো অনেক বছর পর তারাই ছিল না। আর এখানে যে ফ্ল্যাগগুলোকে লেফট অ্যান্ড রাইট করানো হচ্ছে, এটা আগের বারে খুবই মজা হয়েছিল, তখন আগের বার কেকেআর খুব ভালো খেলেছিল। এখানে আমার ডিনার চলে এসেছিলো, কিন্তু কি ছিল সেগুলো আমি মুখে বলে দিচ্ছি, তখন একা ক্যামেরা ধরে ওগুলোকে ওপেন করে দেখানো খুবই মুশকিল। তো ছিল হচ্ছে ডিনারে চিকেন কষা, ফ্রাইড রাইস, একটা ভেজিটেবল চপ, গোলাপ জামুন, আর একটা হচ্ছে কাবলি ছোলার একটা ডালের মতন। আর এখানে গিল্লু বেবির সেঞ্চুরিটা হলো না, কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছিল, খুব ভালো লেগেছিল। কিন্তু লাইভ সেঞ্চুরি সেলিব্রেশনটা দেখলে হয়তো খুব ভালো লাগতো, তবুও খুব ভালো রান করেছিল, খুব ভালো খেলেছিল। বেস্ট পার্ট হচ্ছে এই লাইট শোটা, অসাধারণ, দারুণ। নেহরাজি এখানে শুভমানকে কোনো সাজেশন দিচ্ছিল হয়তো। তবে তোমাদেরও কি আমার মতন নেহরাজিকে চাম্পাকলালের মতন লাগে? কমেন্টে বলো তো। এটা লাস্ট বল ছিল